সুপ্রিয় ইলেকট্রিশিয়ান ভাইয়েরা, টমটম এই বাইকের চার্জার যখন সোর্স ভোল্টেজ কমে যায় তখন ব্যাটারিতে চার্জ ফুল হতে পারে না, অ্যাম্পিয়ার মিটার ওঠে না। এই সমস্যা সমাধানের জন্য আজকের এই ভিডিও আপনাদের জন্য। যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই জানেন, যারা নতুন আছেন তারা একটু ভালো করে খেয়াল করবেন। আমার এখানে সোর্স ভোল্টেজও ভালো আছে, ফুল আছে 234, আউটপুট ভোল্টেজও 263 ভোল্ট আছে। এক্ষেত্রে কাস্টমারের বাসায় গিয়ে দেখা যায় কি হয়, ওনার যখন লোড দেয়, ব্যাটারি চার্জ দেয়, ওনারা একসঙ্গে 4-5টা গাড়ি চার্জ দেয়। এই কারণে ভোল্টেজ ড্রপ হয়ে 180-190 চলে আসে, যার কারণে আউটপুট ভোল্টেজও কমে যায়। তাই আমি এই পুরোনো চার্জারের জায়গায় আমি এক্সট্রা সেকেন্ডারি কয়েল বাড়িয়ে দিয়েছি। এই ভোল্টেজ 1.3 অথবা 1.4 এই ধরনের একটা টার্ন হিসাব করে প্যাচ দিয়ে থাকি। আর এখানে ঝালাইয়ের সময় অবশ্যই অ্যালুমিনিয়াম প্লাগস ব্যবহার করবেন, না হলে অ্যালুমিনিয়ামে কোনোদিন ঝালাই লাগবে না। আমরা তামাতে যে কোনো প্রকারের ঝালাই করে নিতে পারি, কিন্তু অ্যালুমিনিয়ামের বেলায় এটা হয় না। তো আমরা এখানে 5 ভোল্টের জন্য 9 প্যাচ দিয়ে থাকব। 9 প্যাচ দিলে এটার জন্য 5 থেকে 6 ভোল্ট বেড়ে যাবে। আর ওখানে ভোল্টেজ ড্রপ হলেও এটা কিছুটা ব্যাকআপ হিসেবে টানে বেড়ে যাবে, যেটা আমাদের চার্জের জন্য প্লাস পয়েন্ট। আর এসি থেকে ডিসিতে রূপান্তরিত হওয়ার পর ভোল্টেজটা কিছুটা অনেক কমে যায়। ভোল্টেজ বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যে কোনো মুহূর্তে ভোল্টেজ আপ ডাউন করতে পারে। ফ্ল্যাকচুয়েটের ফলে এই কয়েলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চেষ্টা করবেন কাস্টমারকে বলার জন্য যে এটা সাবধানে ব্যবহার করতে, না হলে ভোল্টেজ যখন বেড়ে যাবে ব্যাটারি লোড নিতে পারবে না, এই সময় গিয়ে কয়েলটা পুড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সাবধানে কাজ করবেন, নিরাপত্তায় আগে।